আল্লাহর জান্নাতের জন্য সারাটা জীবন 5টি কাজ বেশি বেশি করবে। ইন্নাল জান্নাতা তাশতাকু লিখামসাতি নাফারিন, 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করে, বলে মালিক তুমি তোমার জান্নাতের মালিক এই গোলামদেরকে বানায় দাও। কয় শ্রেণীর মানুষ? 1 নম্বরে হলো তালিল কোরআন, কোরআন তেলাওয়াত করবে আল্লাহর যেই গোলাম, আল্লাহর জান্নাত বলবে মালিক তোমার এই গোলামের জন্য আল্লাহ তুমি জান্নাতের মালিক, তোমার এই গোলামকে বানায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সারা জীবন মনে করলাম তেলাওয়াত মানে শুধু দেখে দেখে পড়া। তেলাওয়াত শব্দের অর্থ শুধু দেখে দেখে পড়া নয়। কোরআন কারীমের সূরা বাকারায় লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করে। সূরা বাকারার ভিতরে আল্লাহ বললেন তেলাওয়াতের হক আদায় করে যারা তেলাওয়াত করে। তাহলে তেলাওয়াতের হক কি আর তেলাওয়াত শব্দের অর্থ কি? ডিকশনারি খুলে দেখেন, মুআজামগুলো খুলে দেখেন। তিলাওয়াত শব্দের অর্থ ইত্তেবা মানে অনুসরণ করা। তেলাওয়াত শব্দের অর্থ পিছনে পিছনে চলা। এজন্য সূরা ফাতিহা যখন কোরআন কারীমের ভিতরে লেখা থাকে, সূরা বাকারা যখন কোরআন কারীমের ভিতরে লেখা থাকে, আমি যখন কোরআন তেলাওয়াত করি তখন এটার পিছনে পিছনে ছুটি, ঠিক কি না? এজন্য আমার ভাইরা, যখন আপনি আপনার জীবনে কোরআন তেলাওয়াতকে বাস্তবায়ন করতে পারবেন, আপনার পারিবারিক জীবনে যখন কোরআন তেলাওয়াতকে বাস্তবায়ন করবেন, আপনার সামাজিক জীবনে যখন কোরআন তেলাওয়াতকে বাস্তবায়ন করবেন, আপনার রাজনৈতিক জীবনে যখন কোরআন কারীমকে বাস্তবায়ন করবেন, তেলাওয়াতের অর্থ সত্যায়ন হবে, বাস্তবায়িত হবে। তিলাওয়াত শব্দের অর্থ হচ্ছে অনুসরণ করা, মেনে চলা, পিছনে পিছনে চলা। যখন আপনি পিছনে পিছনে চলবেন, কোরআন কারীমের অর্থ মেনে পিছনে পিছনে চলার নাম তেলাওয়াত করা। বলেন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা 1 নাম্বার কাজ আমাদের আমলে আনতে হবে, সেটা হলো তালিল কোরআন। কোরআন তেলাওয়াত করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াত শব্দের অর্থ কি? যেমন তালাউতু তিলওয়াল বাদি, আরবিতে সুন্দর একটি প্রবাদ আছে, আমি বাদি নামক ব্যক্তির পিছনে পিছনে ছুটলাম। এখানে তেলাওয়াত মানে হচ্ছে পিছনে পিছনে ছোটা। আপনি যখন কোরআন কারীম যা বলেছে, আপনি যখন সেগুলাকে বাস্তবায়ন করবেন, আপনি যখন সেগুলাকে মেনে চলবেন, কোরআন যা করতে বলেছেন করবেন, কোরআন যা ছাড়তে বলেছেন ছাড়বেন, তখনই আপনি কোরআন তেলাওয়াত করলেন, মানে বুঝে বুঝে পড়লেন। জোরে বলেন আল্লাহু আকবার। তালিল কোরআন, কোরআন তেলাওয়াত করতে হবে বুঝে না না বুঝে। বলেন বুঝে না না বুঝে। তবে এই কথা আমি পরিষ্কার করে দিতে চাই, কেউ যদি না বুঝেও কোরআনটা পড়ে সওয়াব হবে, তবে বুঝে পড়লে সওয়াব বেশি না কম? কেন বেশি? এই জন্য বেশি কারণ আপনার ভিতরগত পরিবর্তন হবে বুঝতে পারলে, ঠিক না? এই কোরআন আল্লাহ বোঝার জন্য দিয়েছি, এই কোরআন আল্লাহ মানার জন্য দিয়েছি, এই কোরআন আল্লাহ জীবন বাস্তবায়ন করার জন্য দিয়েছে। আপনার মাথার তালু, চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত যা যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কোরআন কারীমে দিয়ে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু একদিকের কথা না, সব দিকের কথা কোরআনে আছে। এজন্য তালিল কোরআন, কোরআন তেলাওয়াত করবে যারা, আল্লাহর জান্নাত বলবে আল্লাহ এই সমস্ত গুণী মানুষদেরকে তুমি তোমার জান্নাতে পৌঁছে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার 2 নাম্বার কাজ আমাদের কি কাজ হবে জান্নাতে যাওয়ার জন্য? হাফিজুল লিসান, জিহ্বা সংযত রাখবে যারা, অনর্থক কথা, বাজে কথা, প্রয়োজনহীন কথাগুলো থেকে যারা বেঁচে থাকবে, সেই সমস্ত আল্লাহর গোলামদেরকে আল্লাহ বলবে গোলাম জান্নাত তোর জন্য ফরিয়াদ করেছে, আমি আল্লাহ ফরিয়াদ কবুল করে জান্নাতি তোকে বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের
মাসনুন দোয়াগুলা শেখা দরকার। রসুল যেই দোয়াগুলা পড়তেন, যেমন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে আল্লাহর নবী আয়াতুল কুরসি পড়তেন। আমরা পারি কি পারি না বলেন? সবার মুখস্থ আছে, কিন্তু পড়ি কয়জন? সালামটা ফিরাই আমাদের দেশে আল্লাহুম্মা আমিন। আমি এটার পুরোপুরি বিরোধী না। আল্লাহুম্মা আমিন বলেন, একটু পরে বলেন। আগে রসুল যা করতেন তা করে পরে আল্লাহুম্মা আমিন বলেন। যিনি খুশি হবেন তিনি কে? কিন্তু আমরা যেটা করি সালামটা ফিরিয়ে আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার নবী সালামটা ফিরিয়ে আল্লাহকে বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়ালা মুতিয়া লিমা মানাত ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহর হাবিব আয়াতুল কুরসি পড়তেন ফজরের নামাজের পরে। আল্লাহর হাবিব 3 বার শরীরটাকে সুস্থ রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। আমরা যদি শরীরটাকে সুস্থ রাখতে চাই, ফজরের পর 3 বার, মাগরিবের পর 3 বার রাসূলুল্লাহ শিখানো দোয়াটা আমাদের শিখে নেওয়া দরকার। আল্লাহর নবী পড়তেন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। জোরে বলেন আল্লাহু আকবার। এই দোয়াটা ফজরের পরে পড়তেন 3 বার, মাগরিবের পরে পড়তেন 3 বার। আপনারা বলবেন হুজুর আমরা তো বাংলা ভাষাভাষী, এজন্য আমরা এগুলা মুখস্থ জানি না। এগুলা মুখস্থ করলে করা সম্ভব না অসম্ভব? হিন্দি গান যদি বাঙালি হয়ে আপনি মুখস্থ করতে পারেন, যেই ভাষাটাকে আল্লাহ নিজে সহজ করে দিলেন, ওই ভাষাটা মুখস্থ করতে পারবেন না? সৌদি আরবে গিয়ে দেখেন এই সাতকানিয়ার লোকেরা কি সুন্দর আরবি বলে, হারে আরবি। কিন্তু প্রথম গেলে তো কেউই বুঝে না। প্রথম যে বছর হজ করতে গেলাম, অবাক হয়ে গেলাম। একজন বুড়া মানুষ পুলিশের সামনে গিয়ে দাঁড়াইছে, এখন কয় হাতিল বাসমা। পুলিশ কয় বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ যখন বলছে হাতিল বাসমা, বুড়া মুরব্বী বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ কয় আরে বিসমিল্লাহির রহমানির রহিম না, তোর আঙ্গুলের ছাপ দে। এখন ওটা তো বুঝাইতে পারতেছে না, এইভাবে দেখাচ্ছে যে হাতিল বাসমা মানে আঙ্গুলের কি দাও, প্রিন্ট দাও। এটাকে বলে বাসমা, যে আঙ্গুলের প্রিন্ট দাও। এয়ারপোর্টে তো এয়ারপোর্টে যখন বলছে বিসমিল্লাহির রহমান রহিম, এইভাবে দেখাইতেছে যে আঙ্গুলের প্রিন্ট দাও। বুড়িয়া মনে করছে যাক আমার বিসমিল্লাহ মনে সুন্দর হয়েছে, আরেকবার বিসমিল্লাহ। ওই বুড়া মানুষ আবার বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আরে বিসমিল্লাহির রহমানির রহিম না, তুই আঙ্গুলের ছাপ। এখন আমি চিন্তা করলাম বুড়া মানুষ, আমি একটু হেল্প করি। আমি বললাম চাচা আপনার আঙ্গুলের ছাপটা দিতে বলছে, এটারে বাসমা বলে। তো এখন তো বুড়া যিনি উনি তো শিখে ফেলছে। শিখছে কি শিখে নেই, সারা জীবনের জন্য শেখা হয়ে গেছে। বাঙালিকে আল্লাহ পাক এমন একটা সুন্দর মেধা দিয়েছে, সব অক্ষর বাঙালি সুন্দর উচ্চারণ করতে পারে। আপনি আফ্রিকায় যান, ওইখানে তারা তা উচ্চারণ করতে পারে না, পরে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তাব বলতে পারে না। তাদের জিহ্বার ভিতরে তাটা আসে না, ট বেশি আসে। কিন্তু বাঙালিকে আল্লাহ পাক এমন কণ্ঠ দিয়েছে, এমন সুর দিয়েছে, এমন উচ্চারণ করার মতো ক্ষমতা দিয়েছে, কি সুন্দর সাবলীল ভাবে কোরআন তেলাওয়াত করে। প্রতিবারই বাংলাদেশের ছেলেরা সারা ওয়ার্ল্ডে ফার্স্ট হয়, ঠিক না বিঠি? এটা আমাদের সুনাম বয়ে আনছে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করতে চাই, যে সমস্ত ছেলেগুলো বিশ্বজয়ী হাফেজ, তাদেরকে বাংলাদেশে পুরস্কৃত করে আলেমদের সম্মান বাড়ায় দেওয়া দরকার, ঠিক না বেঠি? যারা হাফেজে কোরআন তাদেরকে সম্মানিত করে এই জাতি মুসলমান, সেই মুসলমানিত্বের পরিচয় বারবার দেওয়া দরকার, ঠিক না বেঠি? ক্রিকেটার যদি সম্মানিত হয়, ফুটবলারকে যদি সম্মান করা হয়, হাফেজে কোরআনদেরকে, আলেমদেরকে, মুফাসসিরদেরকেও সম্মান করা উচিত, ঠিক না বেঠি? মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের এই দাবিটা বাস্তবায়ন হয়, এই সুযোগ যেন করে দেয়, বলি আল্লাহুম্মা আমিন। হাফেজরা আমাদের গর্বের ধন বাংলাদেশের, ঠিক না বেঠি? এজন্য আমাদের জিহ্বাকে আমরা সংযত রাখার চেষ্টা করব। অনর্থক কোনো কথা বলবো, অনর্থক কথা বললে বিপদ আছে না নাই? এই যে বাংলাদেশে অনর্থক কথা বললো রাশেদ খান মেনন, বিপদে পড়ছে না?
বাংলাদেশে অনর্থক কথা বলেছে লতিফ সিদ্দিকী, বিপদে পড়ে নাই? বাংলাদেশে অনর্থক কথা বলেছে শাহরিয়ার কবির, বিপদে পড়ে নাই? বাংলাদেশে অনর্থক কথা বলেছে মুনতাসির মামুন, তারা বিপদে পড়েছে, ঠিক না বেঠি? এজন্য আমার ভাইয়েরা, যারা আজকে সামনে বসা আছেন, যারা আজকে সামনে বসা আছেন, অনর্থক কথা বাদ দিতে হবে, ঠিক না বেঠি? এটা আমার মুসলমানদের জন্য, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই ফর্মুলা দিয়েছেন, ফর্মুলা নাম্বার 2 হচ্ছে জিহ্বাকে সংযত রেখে অনর্থক কথা বাদ দিতে হবে। রাজি আছেন মুসলমান? সাফা কবির নামে নাস্তিক আপনারা বলে দিয়েছেন, এদের বিচার হওয়া দরকার, ঠিক না বেঠি? এই মেয়েটা পর্যন্ত আখেরাত নিয়ে বাজে মন্তব্য করেছে, তার বাজে মন্তব্য নিয়ে আখেরাতের কিছু যাবে আসবে না, মুসলমানদেরও কিছু যাবে আসবে না, ঠিক না বেঠি? এজন্য আমার ভাইয়েরা, হাফিজুল লিসান, জিহ্বা সংযত রাখতে হবে। জিহ্বার ব্যাপারে যার কাছে জিজ্ঞাসিত হবে তিনি কে? আমার ভাইয়েরা, যারা জিহ্বাকে অসংযত করবে, জিহ্বা দিয়ে যারা বাজে কথা বলবে, দুনিয়াতে আল্লাহ তাদেরকে লাঞ্ছনা দিবেন, আখিরাতেও লাঞ্ছিত করবেন, ঠিক না বেঠিক? আরেকটা কুলাঙ্গার বেঈমান, তার নাম সিফাতুল্লাহ। এর নাম সিফাতুল্লাহ হতে পারে না, ঠিক না বেঠিক? ওর নাম সিফাতুল্লাহ নাম। এটা নিকৃষ্ট দরজার শয়তান, যার মুখের ভিতরে গালি আর গালি। আল্লাহর কোরআন নিয়ে সে গালি দিয়েছে, নবীজিকে গালি দিয়েছে। অস্ট্রিয়াতে যে মুসলমানরা আছে তাদেরকে বলবো, অনিত বিলম্বে সামাজিকভাবে তাকে বয়কট করা দরকার, ঠিক না বেঠি? এবং রাষ্ট্রীয়ভাবে ইন্টারপোলের মাধ্যমে প্রশাসনিকভাবে এই মিথ্যা ভণ্ড প্রতারক গালিবাজ সিফাতুল্লাহর শাস্তি বাংলাদেশে নিশ্চিত করতে হবে, ঠিক না বেঠি? তুমি যত বছর ধরে এই প্রবাস জীবন যাপন করো না কেন, যত বছর ধরে তুমি প্রবাস জীবন যাপন করো না কেন, তুমি মনে রাখবা, মুসলমান বাংলাদেশিরা যেখানেই যায় তাদের রক্তের শিরায় শিরায় মুসলমানের রক্ত প্রবাহিত হয়, ঠিক না বেঠি? তোমার মতো সিফাতুল্লাহকে যদি খোলা কোনো ময়দানের ভিতরে পায়, টুকরা টুকরা করতে মুসলমান দ্বিধাবোধ করবে না, ঠিক না বেঠি? এজন্য মুসলমান আপনাদেরকে বলতে চাই, সংযত হয়ে কথা বলতে হবে। অসংযত জিহ্বা যারা চালাবে, দুনিয়া আখিরাতে তাদেরকে যিনি শেষ করে দিবেন তিনি কে? এজন্য আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে বলবো, যতজন সিফাতুল্লাহর ভিডিও শেয়ার করেছেন আপনাদের পেজে ঢুকে তার ভিডিওগুলো ডিলিট করে দিবেন। রাজি আছেন? যতজন তার ফেসবুক পেজে লাইক দিয়েছেন প্রত্যেকে তার পেজের লাইকগুলা কেটে দিবেন। সে আল্লাহর কোরআন ছিঁড়ে এইভাবে করে ছুঁড়ে মারতেছে মুসলমান। আজকে আমরা কোথায় এখন অবস্থান করছি? আল্লাহর নবীকে নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ কেউ মন্তব্য করে নাই। ধর্ম ভিন্ন হওয়ার পরেও ভবেশ রায় আল্লাহর নবীকে নিয়ে, ভবেশ রায় তার বইয়ের ভিতরে হিন্দু হওয়ার পরেও শতমনীষীর জীবনী লিখতে গিয়ে সর্বপ্রথম যার নামটা জায়গা দিয়েছেন তিনি নবিকুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল এইচআর শতমনীষীর জীবনী লিখতে গিয়ে প্রথমেই যার জীবনীটা নিয়ে এসেছেন তিনি নবিকুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এমন কুলাঙ্গার বেঈমান তৈরি হচ্ছে, তাদেরকে আমরা